এডিবির সঙ্গে সহায়তায় রাজ্যে এবার মডেল স্কুল। সেই মডেল স্কুলগুলো কেমন হতে চলেছে, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কবে থেকে চালু হতে চলেছে এই মডেল স্কুলগুলো, কতটা পরিকাঠামোর উন্নয়ন হবে, জানাবেন আমাদের প্রতিনিধি সুমন ঘরাই। জানাও সুমন। দেখো, আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য দুজনে আসেন এবং তারা যেটা বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে যে মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তটা হয়েছে, রাজ্যে 483টা মডেল স্কুল তৈরি করা হবে। 483টা মডেল স্কুল এবং 50,000 মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অর্থাৎ আইসিডি যে সেন্টারগুলো রয়েছে সেটার সংখ্যাটা হচ্ছে 50,000। এগুলোকে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে তৈরি করা হবে এবং 483টা মডেল স্কুল তৈরি করা হবে। এই মডেল স্কুলগুলোতে হবে স্মার্ট ক্লাসরুম এবং অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে হবে স্মার্ট ক্লাসরুম এবং মূলত পরিকাঠামোর জায়গা থেকে প্রচন্ড গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকাঠামো উন্নতি করা হবে, উন্নত মানের বাথরুম, উন্নত মানের স্যানিটাইজেশন, শিশুদের শিক্ষা, শিশুদের স্বাস্থ্য, সমস্ত বিষয়টা। এবং এই স্কুলগুলোতে হবে ডিজিটাল ল্যাব, ডিজিটাল লাইব্রেরি, ডিজিটাল সিস্টেম, পুরোটাই ডিজিটাইজেশন করা হবে। একটা স্মার্ট স্কুল, স্মার্ট ক্লাসরুম এবং শিক্ষকও নিয়োগ করা হবে প্রচুর পরিমাণে। একেবারে রাজ্য শীঘ্র হতে চলেছে স্মার্ট স্কুল, স্মার্ট ক্লাসরুম। ধন্যবাদ তোমায় সুমন। স্কুল শিক্ষার সম্প্রসারণ, এরকম একটা নাম বলা যেতে পারে, শিরোনাম, যেটা আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের সহায়তায় হচ্ছে। প্রকল্পের খরচ প্রায় 2,500 কোটি টাকা। 430টি মডেল স্কুল গোটা রাজ্যে, অর্থাৎ প্রত্যেকটা ব্লকে একটা করে স্কুল, আর 87টা অনগ্রসর ব্লকে প্রত্যেকটা 2টো করে স্কুল। পরিকাঠামোর একটা আমূল পরিকাঠামো ঘটাচ্ছে। এখানে স্মার্ট ক্লাসরুম তৈরি হবে, পরিবেশ সহনশীল নতুন বিল্ডিং তৈরি হবে, বিজ্ঞানাগার তৈরি হবে, ল্যাবরেটরি, ডিজিটাল পরিকাঠামো তৈরি হবে, লাইব্রেরি এবং স্পোর্টসের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে, উন্নত স্যানিটেশন ব্যবস্থা তৈরি করা হবে এবং যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন তাদের অন্তর্ভুক্তিমূলক, তাদের আরও নতুন একটা অবকাঠামো, বা আমি বলবো যে তারা যাতে আরও বেশি করে মেন স্ট্রিমে আসতে পারে, তার একটা প্রয়াস স্কুল শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নিচ্ছি। শুধু ভোটার তালিকা থেকে নয়, ভারত থেকে অনুপ্রবেশকারী হঠানোই হচ্ছে আসল লক্ষ্য। এভাবেই আক্রমণ শানিয়েছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাসে যে পরিবর্তন হয়েছে সে কথা ফের উল্লেখ করেন আজ অমিত শাহ। পশ্চিমবঙ্গের সম্পর্কে মিথ্যে তথ্য ছড়াচ্ছেন অমিত শাহ। পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। घुसपैठियों से मुक्ति से मतलब सिर्फ मतदाता सूची से नाम हटाना नहीं, हम कृतनिश्चयी है कि एक एक घुसपैठिए को भारत की भूमि से चुन चुन कर भारत के बाहर भेजने का कार्यक्रम करेंगे। घुसपैठिए सिर्फ हमारे चुनाव को प्रभावित नहीं करते हैं, गरीबों के राशन में भी वो हिस्सा ले जाते हैं। सबसे ज्यादा प्रभावित जो क्षेत्र है जनसांख्यिकी परिवर्तन से, बंगाल, बिहार और झारखंड का क्षेत्र है। बंगाल में भी चुनाव है। मुझे पूरा भरोसा है कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। भारतीय जनता पार्टी की सरकार का पहला एजेंडा रहने वाला है कि सीमा पर बाढ़ का काम समाप्त करना और एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर भेजना। অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যা বলবেন, যতবার বলবেন, এই প্রত্যেকটি বক্তব্য কিন্তু তার আত্মঘাতী গোল হিসেবে চিহ্নিত হবে। এই অনুপ্রবেশ রোখার সঙ্গে কোনো রাজ্যে কারুর সরকারে আসার কোনো সম্পর্ক নেই, কারণ অনুপ্রবেশ বিষয়টা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। জলে, স্থলে, অন্তরিক্ষে যেদিক দিয়েই আপনি দেশে ঢুকবেন সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ত্রিপুরায় তো বিজেপি ক্ষমতায় আছে, তাহলে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল কি করে? সেখানে তো কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। অর্থাৎ বাংলা সম্পর্কে আবার সম্পূর্ণ মিথ্যাভিত্তিক বিভ্রান্তি ছড়াচ্ছেন অমিত শাহ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
টিভি